নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় ৯টি শর্ত জারি করা হলো, যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো কারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন আর কারা আর্থিক সহায়তা পাবেন না। এর আগে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছিল 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেন এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় যারা ট্রান্সফার হবেন তাদের কয়েকটা জিনিস দেখা হবে, যেমন তারা 25 থেকে 60 বছর বয়সী কিনা, এছাড়াও তারা সরকারি কোনো চাকুরি করেন কিনা, সেটা কেন্দ্র সরকারের হতে পারে কিংবা রাজ্য সরকারের হতে পারে। একই সঙ্গে পেনশনভোগী কোনো মহিলা এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন না। এরই সঙ্গে বলা হয়েছিল কোনো মহিলা যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন তারাও অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাবেন না। তাছাড়াও যারা এই রাজ্যের বৈধ নাগরিক নয়, ভোটার লিস্ট থেকে যাদের নাম ডিলিট হয়েছে, তবে তাদের মধ্যে যারা সিএতে কিংবা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের নাম থাকবে, তো তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যারা ডিলিটেড হয়েছে, অ্যাপিল করেননি, তাছাড়াও এই দেশের বা এই রাজ্যের বাসিন্দা নয়, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন না। এরই সঙ্গে আরও নতুন বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যে শর্তগুলি সম্পর্কে আপনি না জানলে বুঝতেই পারবেন না যে আপনি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন কি পাবেন না। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। দেখুন, আমি মাননীয় মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ বের করে নিয়েছি এবং ভেরিফাইড পেজ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এখানে লেখাই আছে মন্ত্রী পৌর বিষয়ক বিভাগ, নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। তো এই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের ফেসবুক পেজেই কিন্তু এটা পোস্ট করা হয়েছে, দুদিন আগে পোস্ট করা হয়েছে। আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন, স্ক্রল করে নিচের দিকে গেলে কিন্তু এই পোস্টটা দেখতে পাবেন। সেখানে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে তথ্য মাননীয় মন্ত্রী দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনা কারা টাকা পাবেন কারা পাবেন না। দেখুন, এই পোস্টটি বের করে নিয়েছি, আপনাদের সামনেই দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে আজকে সারা বাংলাতে বিভিন্ন ব্লক এবং পুরসভায় অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরু হলো এবং বলা হয়েছে প্রত্যেক সরকারি অফিসে ফর্ম দেওয়া হবে। আপনারা ফর্ম পেতে পারবেন পুরসভায়, ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, এসডিও অফিসে, ডিএম অফিসে, বড় অফিসে, বাড়ি বাড়ি গিয়েও ফর্ম দেওয়া হবে। মানে কোথায় কোথায় আপনারা ফর্ম পাবেন সেই সম্পর্কে বিস্তারিত এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না, পরিষ্কারভাবে কিন্তু 9টি পয়েন্টে তা ব্যাখ্যা করা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রত্যেক মাসে 3000 টাকা কারা পাবেন না। বলা হয়েছে প্রথমত 25 বছরের নিচে ও 60 বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না, স্থায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন না। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অর্থাৎ আপনার বাড়িতে শিশু আছে কিন্তু সরকারিভাবে তার নথিভুক্তি নেই। এখানে অন্তর্ভুক্তি বা নথিভুক্তি বলতে কী বোঝাতে চাওয়া হয়েছে, যে দেখুন তার বার্থ সার্টিফিকেট নেই কিংবা তার আধার কার্ড নেই। অর্থাৎ এখানে বলা হয়েছে শিশুটির নাম সরকারিভাবে নথিভুক্ত হয়েছে কিনা সেটা কিন্তু সরকার দেখবে। যদি সরকারি নথিভুক্তি না থাকে, মানে বার্থ সার্টিফিকেট কিংবা আধার কার্ড এইগুলো না থাকে, তো বার্থ সার্টিফিকেট হলেও চলবে, তাহলে কিন্তু তার মা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না বা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন না। পরের পয়েন্টে কি বলা হয়েছে, 4 নম্বর পয়েন্টে দেখুন, সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তবে এই পয়েন্টটা নিয়ে একটু সমস্যা আছে, তার কারণ সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকরা পাবেন না এমনটা বোধহয় হতে পারে না। এখানে হয়তো লিখতে গিয়ে কোনো ভুল হয়েছে, এটা বেসরকারি স্কুল হলে ঠিক ছিল, কারণ বেশিরভাগ বাড়ির ছেলেমেয়েরা তো সরকারি স্কুলে পড়ে আর সরকার চাইবে সরকারি স্কুলেই যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। সেক্ষেত্রে এটা বোধহয় একটা শর্ত হওয়ার কথা নয়, বোধহয় কোনো ভুল এটাকে লেখার ক্ষেত্রে ভুল হয়েছে বলে আমার মনে হচ্ছে। যাই হোক, এখানে মোটামুটি লেখা আছে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান, তারা পাবেন না। এটাও শর্তটা আগে থেকেই বলা ছিল। আয়কর প্রদানকারী মহিলারা পাবেন না। তারপর বলা হয়েছে এসআইআর ভোটার তালিকা যাচাইয়ে মৃত, স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরা পাবেন না, এটাও কিন্তু আগে বলা হয়েছিল। এবং পরের পয়েন্টে আছে একাধিক বিবাহ বা একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে।
এই শর্তটাও কিন্তু আপনাদের জানা ছিল না। যদি কেউ একাধিক বিবাহ করে থাকেন বা একাধিক পরিবারের তথ্য গোপন করা হয়, তাহলেও কিন্তু তিনি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন না। পরে বলা হয়েছে বেআইনি পরিচয়ে আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না। তাহলে সেই আবেদনও বাদ যাবে যারা বেআইনিভাবে আবেদন করবেন। এবার আপনি ভুলভাল তথ্য দিয়ে আবেদনপত্র জমা করলে আপনার আবেদনপত্র গৃহীত হবে না। মোটামুটি সবগুলো পয়েন্ট ছিল, তার মধ্যে দুটি পয়েন্ট ছিল না, যেমন একাধিক বিবাহ, একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে, এটা একটা নিয়ম করা হয়েছে। তবে 4 নম্বর পয়েন্টটা নিয়ে একটু সমস্যা আছে, হয়তো ভুল হয়েছে বলে মনে হচ্ছে। পরবর্তীকালে এটা ক্লিয়ার হলে আপনাদের কাছে আবারও রাখবো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ারলি জানতে পারলেন যে অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তা কারা পাবেন, কারা পাবেন না। এই নতুন 9টি নির্দেশিকা বা শর্ত আপনারা জানতে পারলেন। সম্পূর্ণ দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।